never had a problem, and we've gone through a lot, and we've never had a problem. It always got. But whatever happens, we have to make sure that Iran does not have nuclear weapons. হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠক শুরু হবে। তিনি বলেন, একটা যুদ্ধের চেয়ে চুক্তি অনেক ভালো। ট্রাম্পের এমন বক্তব্যে নেতানিয়াহুর চেহারা ছিল দেখার মতো। ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু এরকম ঘোষণার জন্য একদমই প্রস্তুত ছিলেন না। এ ব্যাপারে তাকে আগে থেকে কিছুই জানানো হয়নি। ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এ বিষয়ে আগে থেকে কোনো রকমেই জানতেন না বেনিয়ামিন নেতানিয়াহু। বিশেষজ্ঞরা বলছেন, এই আলোচনাটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এক প্রকার কূটনৈতিক ধাক্কা। তিনি ওয়াশিংটনে গিয়েছিলেন মূলত ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বাণিজ্য সম্পর্ক পুনরায় গড়ে তুলতে, গাজা সংকট এবং নিরাপত্তা বিষয়ক আলোচনা করতে। কিন্তু হঠাৎ করে ট্রাম্পের যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শুরু হওয়ার ঘোষণা নেতানিয়াহুকে একদমই চমকে দেয়। এই ঘোষণাটি ইসরায়েলের জন্য একদমই অপ্রত্যাশিত এবং বিব্রতকর ছিল, কারণ ইসরায়েল বহুদিন ধরেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে আসছে। কারণ পারমাণবিক প্রসঙ্গে তারা সবসময় ইরানের বিরুদ্ধে যুদ্ধোদ্যমী মনোভাব প্রকাশ করে এসেছে। Hamas is responsible for this war. It invaded our towns, murdered our people, raped our women, and kidnapped our loved ones. সেই প্রসঙ্গে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের ইরানের সাপোর্ট নেওয়া, যা বেনিয়ামিন নেতানিয়াহুকে একদমই বিমর্ষ করে দেয়। ট্রাম্পের এই বক্তব্য বেনিয়ামিন নেতানিয়াহুকে একদমই অপ্রস্তুত করে দেয়নি, বরং যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কূটনৈতিক তৎপরতার পথ খুঁজছে, যেন বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানকে কৌশলগতভাবে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। তিনি ইরানের পরমাণু কর্মসূচিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার দাবি জানালেও ট্রাম্প আলোচনার মাধ্যমে সমাধান চাচ্ছেন।